এখন চলে এসেছি তোমাদের সামনে রাজীব গান্ধী সমাধিস্থল সিপিএম মার্কসিস্ট পার্টি। এখানেই ইন্দিরা গান্ধীর যে বডি দাহ করা হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, তো আজকের আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে সুস্বাগতম। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। আমি শামীম আহমেদ, তোমাদের ব্লগার দোস্ত এমভিকে শামী। তো গাইস, আজকে যে জায়গায় এসেছি এটা দিল্লির একটি খাস জায়গা। এখানে মহাত্মা গান্ধী থেকে শুরু করে গান্ধী পরিবারের সকলেরই এখানে সমাধি করা আছে। জায়গাটির নাম হচ্ছে রাজঘাট। তো ভিতরে যাই এবং ভিতরের সমস্ত সমাধি তোমাদের আলাদা আলাদা করে দেখাবো। তো ভিডিওটি আশা করি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ গাইস, তোমরা এই ভিডিওটা কমপ্লিট করো। আর ভিডিও শেষে যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কিছু বলা থাকলে কমেন্ট করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও। আর যদি খারাপ লেগে থাকে তো ডিসলাইক করো। আর যদি এই মুখটা তোমাদের কাছে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। চলো ভিতরে যাই। অলরাইট ফ্রেন্ডস, তো আমি যে জায়গাটায় আছি এখন এটা হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধি। তো এখানে যে তোমাদের ভিডিও করার জন্য আমি এসেছিলাম, বাট এখানকার ভিডিও করা লিগাল নেই, তো আমার ভিডিও করতে দিলাম। তবু যতটুকু পেরেছি দেখাচ্ছি, তোমরা দেখো, এনজয় করো। আমাদের একটু আগে যে দেখালাম মহাত্মা গান্ধীর সমাধির কিছু মানে সিনেম্যাটিক, আমি ওখানে গিয়ে তোমাদের অ্যাকচুয়াল মহাত্মা গান্ধীর সমাধির পুরোপুরিভাবে কথা বলে তোমাদের শোনাতে চেয়েছিলাম, বাট ওখানে ওটা ইলিগাল আছে, যে কারণে আমার শ্যুটটা ওখানেই দাঁড়িয়ে ডিলিট করে দিল। এবং যে স্যার ছিল তিনি আমার রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিয়েছে, যার কারণে আজকে তোমাদের দেখাতে পারছি না। তো চলো, যদি উপর থেকে পসিবল হয় তো আমি তোমাদের উপর থেকেই দেখাবো। আর হ্যাঁ, বলে রাখি, ওখানে যে আগুনটা তোমাদের দেখালাম ওই আগুনটা কিন্তু কখনো লেবে না, বা ওটা একটা ইলেকট্রিক্যাল ফায়ার আছে, যে কারণে ওটা লেবে না, বা ওটা এক্সট্রা করে কোনোদিন আগুন জ্বালাতেও হয় না। ইন্দিরা গান্ধী বলো, রাজীব গান্ধী বলো, যে সমাধিগুলোতে যাবো একটু দূরে। তো চলো, তোমরা জুড়ে থাকো, ভিডিও এনজয় করো। আমি তোমাদের আর কিছুক্ষণের মধ্যে নিয়ে যাচ্ছি। অলরাইট ফ্রেন্ডস, তোমার একটু আগে দেখালাম যে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। এখন চলে এসেছি তোমাদের সামনে রাজীব গান্ধী সমাধিস্থল, যেটা তৈরি হয়েছিল 21শে মে 1991 সালে। আর এখানেই হয়েছিল ওনার দেহ দাহ করা হয়েছিল এখানে। এই জায়গাটাকে এখন একদম পুরো মানে মেমোরিজ জন্য রাখার জন্য এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে সিমেন্টের একটা জায়গা বানিয়ে দিয়েছে। আর একটা জিনিস বানিয়ে, যেটা তোমাদের দেখাবো, এটা কমপ্লিটলি পেতলের তৈরি একটি রাজীব গান্ধীর সঙ্গে অন্যান্য সকলের দিয়ে একটা ভালো মূর্তি বানিয়ে দিয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে আছে। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর পিসফুল জায়গা। রাজঘাট এমনি খুব শান্তির জায়গা, অনেক বড় এরিয়া, হাঁটতে একটু কষ্ট হয়। তো আজকের ওয়েদারটা আপাতত ঠিকই আছে। আমি তো এসেছি এখন প্রায় 6টা বাজে, তো এখন রোদের প্রেশারটা তেমন নেই, যে কারণে আমাদের হাঁটতে তেমন বেশি কষ্ট হচ্ছে না। তো এরপর তোমাদের নিয়ে যাবো ইন্দিরা গান্ধীর কাছে। তো এই জায়গাটা তোমাদের একটা ভালো করে সিনেমাটিকের সঙ্গে দেখাই, মিউজিকের সঙ্গে এনজয় করো। অলরাইট ফ্রেন্ডস, তো এখন চলে এসেছি ইন্দিরা গান্ধীর যে স্মৃতিসৌধ সেখানে। তো তোমরা দেখতে পাচ্ছ ইন্দিরা গান্ধীর একটা ছবি দিয়ে সুন্দর করে জায়গাটা সাজিয়ে রেখেছে। আর পিছনে একটা তোমরা দূরে একটা পাথর মেবি আমার দেখতে পাচ্ছ এইদিকে, ওই পাথর যেটা ওখানেই ওনার বডি সেটা দাহ করা হয়েছিল। তো গাইস, ইন্দিরা গান্ধী হচ্ছেন আমাদের ইন্ডিয়ার 3rd প্রাইম মিনিস্টার। আর তার মৃত্যু হয় 31শে নভেম্বর 1984 সালে। তারপরে এই জায়গাটা বানানো হয়েছে ওনার স্মৃতিসৌধ হিসেবে।
তো গাইস দূর থেকে তোমাদের প্রবলেম হচ্ছিলো, তাই একদম পুরো কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই ইন্দিরা গান্ধীর যে বডি দাহ করা হয়েছিল, আর এই জায়গাটাই সেই জন্য মার্ক করে রাখা হয়েছে। তো একদম কাছাকাছি চলে এসেছি ইন্দিরা গান্ধীর যে সমাধিস্থল সেই জায়গায়। তো এই জায়গাটা দেখতে খুব সুন্দর জায়গা, একদম পুরো গ্রিনারি এরিয়া, চারিদিকে পুরো গ্রিন গ্রিন। কিন্তু এখানে সিকিউরিটি বড় টাইট আর দেখো সবসময় দুজন একজন করে সিকিউরিটি এখানে কড়াকড়ি আছে, জুতো খুলে ছাড়া এখানে কোনো জায়গায় প্রবেশ করা যাবে না। তো গাইস তোমরা ভিডিও কেমন এনজয় করছো বলো। তো রাজঘাটের ভিডিও আমার মাসিমণি আমাকে সাজেস্ট করেছিল এই আর ভিডিও বানাতে, তাই আমি ভিডিও বানিয়ে দিলাম আজকে অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমি তোমাদের জন্য সরস্বতী মোটরসে, বাট সেখানে পারমিশন দিল না ভিডিও বানানো, তাই চলে এলাম রাজঘাটে তোমাদের জন্য। তো তোমাদেরকে তো আমি প্রমিস যেহেতু করেছি ডেলি ভিডিও দেবো, তো ডেলি ভিডিও ছাড়া তোমাদের আমি তো বসিয়ে রাখতে পারি না, তাই গাইস চলে এলাম। তো বলো তোমরা কেমন এনজয় করছো, যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, যদি খারাপ লাগে ডিসলাইক করো, আর যদি এই ফেসটা নতুন হয় তো গাইস সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। অলরাইট ফ্রেন্ডস, আমি রাজঘাটে এসে আমাদের কিছু তামিলনাড়ু থেকে আসা কয়েকজন সাথী ভাইদের পেয়ে গেলাম। তো দেখো, হাই করে দো, হাই করে দো। CPM Marxist Party ইয়েস। তো আমরা যা দেখছি এরা সবাই কৃষক আছে, যে কৃষক আন্দোলন দিল্লিতে চলছে আমরা দেখেছি, তো তার প্রোটেস্টের জন্য এরা এসছে, আর তো তার সঙ্গে এখানে রাজঘাট এরা ঘুরতে এসেছে। তো খুবই ভালো লাগলো এদের সঙ্গে মিলে। তো দেখতে পাচ্ছ তোমরা সকলের ড্রেসটা খুবই আমার ইউনিক লেগেছে, তো এই ড্রেসটার জন্য আমি এদের সঙ্গে কথা বলতে চলে এলাম। তো এরা এসছে তামিলনাড়ু থেকে। তো গাইস দেখো, ইয়েস জ্যোতি বসু, জ্যোতি বসু, ये দেখো এদের মানে বুকে যে ব্যাজ আছে দেখতে পাচ্ছ, আমাদের সিপিএম এর লোগো দেওয়া আছে। তো সিপিএম একদম জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ। ওকে গাইস, তো সবাই এরা সব কৃষক আছে, এরা প্রোটেস্ট করতে এসছে, যে কৃষক আন্দোলন চলছে দিল্লিতে তোমরা দেখেছো। তো আমি কোনো রকমের কারোর বিরুদ্ধে কথা বলছি না, এরা যে কাজ এসছে আমি যা সেই কথাটাই তোমাদেরকে ধরলাম। তো প্লিজ গাইস এই নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করবে না, আমি কোনো নেগেটিভ কথাও তোমাদেরকে জানাচ্ছি না। অলরাইট ফ্রেন্ডস, তো তোমরা রাজঘাট এনজয় করছো কেমন একটু আমার কমেন্ট বক্সে জানিও। আর এখন যেখানে আছি আমার লেফট সাইডে আছে রাজঘাটের যে মেন যে লেক বলা হয় যেটা, সেটা এখন আপাতত এটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। এমনি আগে আমি যখন এসেছি তখন দেখেছি এখানে প্রচুর পরিমাণে রাজহাঁস চড়তো, তারপরে এখানে সুন্দর সুন্দর পদ্ম ফুল ছিল, বাট এখন তো কিছুই দেখতে পাচ্ছি না, ফাঁকা হয়ে গেছে। সবই কোভিডের জন্য পুরোপুরি দেখতে পাচ্ছি পুরো দুনিয়া আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। তো যাই হোক গাইস, তোমরা কেমন এনজয় করছো আমাকে জানাও। আর দেখতে পাচ্ছ পুরো দিক চারিদিকটা একদম পুরো গ্রিন গ্রিন। দিল্লির কিন্তু একটা দিক দিয়ে অনেক ভালো লাগে যে দিল্লির শহরটা কিন্তু অনেক গ্রিনই শহর আছে, বাট দিল্লির একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যেটা হচ্ছে এখানকার ট্রাফিক রুলস। ভাই এখানে ট্রাফিক রুলস অনেক মানে আমাদের কলকাতা থেকে একটু উইক লাগলো, বিকজ প্রচুর জায়গায় দেখলাম যে সিগনাল এখানে মানে না। আর আমি করলবাগ যেখানে গিয়েছিলাম ওখানে গাড়ি পার্কিং একটু প্রচুর বড় সমস্যার মধ্যে পড়েছিলাম। যাই হোক, তোমরা যারা দিল্লি আছো তো তোমরা ভালো জানবে, আমি এক সপ্তাহের জন্য দিল্লিতে এসেছি, বেশি কিছু বলতেও চাই না তার সম্পর্কে। যাই হোক, দিল্লি এমনি ভালো জায়গা। তো তোমরা যারা ঘুরতে আসবে আমার এই ব্লগ যদি দেখো, তো ব্লগে যে সমস্ত জায়গাগুলো তোমাদের এক্সপ্লোর করে দেখালাম এগুলো একটু ভালো করে দেখে নিও, এগুলো দিল্লির মেন মেন জায়গা। এছাড়া যেগুলো কুতুব মিনার, তাজমহল, লালকেল্লা এগুলো তো আছে, এগুলো তো সবাই জানে এবং সবাই দেখায়। আমি এমন কিছু জায়গা নাম যেগুলো মানে সচরাচর সবাই আসে না, বাট হ্যাঁ রাজঘাট সচরাচর সবাই আসে। তা সত্ত্বেও যেহেতু ডেলি চ্যালেঞ্জ করেছি তো কিছু তো দেখাতে হবে। তো এখন আমি শুধু জঙ্গলে জঙ্গলে ঘুরছি, আর অন্ধকার নেমে এসেছে, তোমাদের একটু চারিদিকে একটা ভালো সিনেমাটিক দেখাবো, দেখি আমি বেরিয়ে যাবো। চলো এনজয় করো। অলরাইট ফ্রেন্ডস, তো সন্ধ্যা হয়ে গেছে আর তোমরা এনজয় করলে আজকের রাজঘাটের পুরোপুরি ভিডিওটা। আর পুরোপুরি রাজঘাট আজকে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, আশা করি পুরো রাজঘাটটাই তোমাদের দেখাতে পেরেছি। তো গাইস চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিই। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, আর যদি খারাপ লেগে থাকে তো খারাপ লাগার কোনো কারণ নেই, তবু যদি খারাপ লেগে থাকে তো ডিসলাইক করো। আর যদি মুখটা তোমাদের কাছে প্রথম হয় তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। আর একটা দুঃখের কথা জানাই যে তোমরা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করছো না, ওয়াই গাইস ওয়াই? সাবস্ক্রাইব করে দাও, 1K হলেই একটা সুন্দর করে পার্টি দেবো তোমাদের জন্য। গাইস প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো চলো এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো, আগে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলে যায়। দিল্লির আমি আর মাত্র 2 দিন আছি, 2 ব্লগ হবে, তারপর আবার সে আমরা মোটো ব্লগে ফিরে যাবো আমার কলকাতায় গিয়ে। তো চলো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। গুড বাই, মিলতে हैं नेक्स्ट ब्लॉग में। टाटा, टेक केयर, खुदा हाफिज़।